আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রমজান মুবারক, রমজান মাসের শুভেচ্ছা। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য আমি আজকের লাইভ এসেছি। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে এনসিপি নামে নতুন দল গঠিত হয়েছে, নাহিদ প্লাস সার্জিস এদের নেতৃত্বে। আমার কেন জানি মনে হচ্ছে যে জুলাই আগস্টের বিশাল সংগ্রামটা বাংলাদেশের কোনো একটা কোণে গিয়ে এটা মনে হয় ফিক্সড হয়ে যাচ্ছে। এটা তেমন একটা আর ফলপ্রসূ আমরা পাবো কি না আমার সন্দেহ মনে হচ্ছে। আল্লাহর উপরেই ভরসা করতেছি, আল্লাহ আমাদের যাতে এটা না করেন, যেন অন্তত রাষ্ট্রটা আমাদেরকে পুরোপুরি যাতে রাষ্ট্র সংস্কার হয়ে যায় এবং আগামী ভবিষ্যতের জন্য যাতে আমাদের রাষ্ট্রের একটা এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি পৃথিবীর বুকে, এটাই প্রার্থনা করি। তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে নতুন কোনো দল গঠন না করে যদি সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ নামে কোনো কিছু গঠন করতো, সেটার নেতৃত্বে তারা আসতো, আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট হতো। কারণ 5ই আগস্টের অভ্যুত্থানের পিছনে সকল দলে ছাত্রদের অবদান আছে, এটা অনস্বীকার্য, এতে অস্বীকার করার কিছু নাই। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে পদযাত্রা এবং নতুন দল করে এই আমাদের লক্ষ্যে পৌঁছা, এটা বহুদূর। তার চাইতে আমার মনে হচ্ছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠন করে তার পেছনে পুরো দেশটাকে একটা গমান করাটা মনে হয় আমার সবচেয়ে ভালো হতো। বা সকল দলের ছাত্ররা যখন এক হয়ে যেত, তখন কোনো দলেরই আসলে আর কোনো কিছু করার থাকতো না। বা সবাই যখন রাষ্ট্র সংস্কারের জন্য সকল দলের ছাত্রদের যখন এক হয়ে যেত, তখন ছাত্রদের নেতৃত্বে বাকিরা আসতে বাধ্য হতো। এটাই মনে হয় সবচেয়ে বেস্ট পলিসি হতে পারত। যাক, এটা আমার মতো অভিমত। আপনারা যারা আমার সাথে একমত হন তারা আমার এই সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, আপনাদের মন্তব্য দিতে পারেন। তাতে হয়তো বা আমাদের কোনো উপকার আসতেও পারে। বাকিটা আল্লাহর হাওলা, আল্লাহর উপর আমাদের সবসময় ভরসা থাকবে, এটাই কামনা করি। পরিশেষে আবার মাহে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।